রাষ্ট্রপতিকে অ্যারেস্টের কথা যারা বলেন তারা তো প্রধান উপদেষ্টা অ্যারেস্ট হবে। বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির ভিতরে ফেলতে চাচ্ছে এনসিপি এবং জামাত। রাষ্ট্রপতিকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে জামাত ইসলাম এবং এনসিপি। জামাত ইসলাম এবং এনসিপি এ যাবৎকালে রাষ্ট্রপতিকে মেনেই কিন্তু আসছে, অন্তর্বর্তীকালীন সময়ের থেকে শুরু করে। এখন রাষ্ট্রপতির বিদায় তো একটা প্রক্রিয়ার ভিত্তিতে হবে। আমরা তো ইয়াজউদ্দিন সাহেব আমাদের বিরোধিতা করেছিল, বিএনপির সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছে ইয়াজউদ্দিন ১-১১-তে। তো আমরা যখন প্রথম পার্লামেন্টে যাই, তবে ওনার বক্তব্যই তো আমাদেরকে শুনতে হয়েছে, এবং ওনার বক্তব্য শুনে ওনার চেয়ারকে রেসপেক্ট করে বক্তব্য সমালোচনা করেই তো আমাদের চলতে হয়েছে, যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রপতি পরিবর্তন না হয়। তো সমস্ত কিছু নিয়ে একটা হঠকারিতা করছে, বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির ভিতরে ফেলতে চাচ্ছে এনসিপি এবং জামাত। নন ইস্যুকে ইস্যু করতে চাচ্ছে। আজকে রাষ্ট্রপতির চেয়ারকে যদি তারা অবৈধ বলে, তাহলে যারা যারা শপথ নিছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর সদস্য পর্যন্ত, তাহলে সবাই তো অবৈধ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সবাই যদি অবৈধ হয়, তাহলে রাষ্ট্রপতিকে ধরার আগে তো তার দ্বারা যারা শপথ নিয়ে ১.৫ বছর রাষ্ট্র পরিচালনা করে অনেক ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের সবাইকে তো অ্যারেস্ট করতে হবে। রাষ্ট্রপতিকে অ্যারেস্টের কথা যারা বলেন তারা তো প্রধান উপদেষ্টা অ্যারেস্ট হবে এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা অ্যারেস্ট হবে। এই জন্য উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। যে কোনো জিনিস গায়ের জোরে মুখের জোরে বললে হয় না। দেহে অনেক শক্তি থাকতে পারে, মুখে অনেক শক্তি থাকতে পারে, কিন্তু আইনের শক্তি কতটুকু আছে, সাংবিধানিক শক্তি কতটুকু আছে, সেই কতটুকু শক্তি আমি ভোগ করতে পারি, সেইটা আগে বুঝতে হবে। তো আইনের শক্তির ভিত্তি একদমই এই সমস্ত কথাবার্তা নাই। তারপরে যদি মনে করে গায়ের জোরে রাষ্ট্রপতিকে ধরার কথা বলতে হবে, তাহলে আমারও কথা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টাদের অ্যারেস্ট করা হোক। রাষ্ট্রপতি যদি অসাংবিধানিক অবৈধ হয়ে থাকে, ওনার শপথও তাহলে অসাংবিধানিক, অবৈধ, এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রধান থেকে শুরু করে সবাইকে অ্যারেস্টের দাবি আমি পাপিয়া ব্যক্তিগতভাবে রাষ্ট্রের নাগরিক হিসেবে দাবি করতে পারি।